গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকে স্যাটারডে মর্নিংটা শুরু করলাম ভালো করেই। তাহলে চলো এবার স্নান টান করে পুজোটা সেরে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি সব কিছু সারছি, কারণ আজকে একটা স্পেশাল চমক হচ্ছে। আজকে আমি আর আমার কর্তামশাই একটু ডেটে বেরোচ্ছি বলতে পারো, তবে ডেট ঠিক নয়, আবার ডেট বলতেও পারো, কারণ অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করব। আসলে সেইভাবে তো আর টাইম স্পেন্ড হয় না, তাই দুজনে মিলে আজকে বেরোবো ঠিক করেছি। তাহলে চলো, আমি তো পুরো রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়লাম। সঙ্গে আমরা মাম্মামকেও নিয়েছি, তবে মাম্মাম কিন্তু আমাদের সাথে ডেটে যাচ্ছে না। ওকে আমরা ওর দিদিয়ার কাছে রেখে দুজনে মিলে একটু ডেটে বেরোচ্ছি। তো ডেট নয়, তার সাথে কিছু ছোট কাজও আছে। মাম্মামকেও দিদিয়ার কাছে তো রাখা হয়ে গেল। এবার কিছু কাজ সেরে আমরা চলে এসেছি খেতে। এখন ঠিক বিকেল 5টা বাজে। এখন আমরা গড়িয়াহাটে সাংঘাইতে আছি। তো সাংঘাইতে অনেক দিন ধরেই খাবার প্ল্যান করেছিলাম, বাট প্ল্যানটা সাকসেসফুল হচ্ছিল না। আজকে লাস্ট সাকসেসফুল হলো। তো এখানে চাইনিজ শুনেছি খুব সুন্দর খেতে, তাই আমরা চলে এলাম। তা সবাই দেখো এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। তো আমি বলতে পারি যে যারা ফার্স্ট ডেট করতে চাও, বা যারা অনেক দিন বাদে ডেটে আসছো, বা যারা ফ্যামিলি নিয়ে লাঞ্চ ডিনার যা কিছুই করতে চাও, সেটা এই রেস্টুরেন্টটা একদম পারফেক্ট আমার মতে। এখানে খাবারগুলো খুব সুন্দর। আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম একটা চাইনিজ স্যালাডটার মধ্যে এই চাউমিনটাকে ওরা একটু ফ্রাই করে দিয়েছিল, আর তার মধ্যে স্যালাডের জন্য ছিল চিকেন, ছিল ভেজিস, ছিল এটা সস দিয়ে টস করা ছিল, খুবই সুন্দর খেতে ছিল। তারপর আমরা মেন কোর্সে নিয়েছিলাম সাংহাই স্পেশাল রাইস, আর ছিল বুকলালি চিকেন, এবং আমাদের ড্রিঙ্কসে ছিল হচ্ছে ম্যাঙ্গো শেক, আর আমার কর্তার সব থেকে ফেভারিট ব্লু লাগুন, এটা ছাড়াও কিছু খায় না। তো আমরা খুব ভালো করে খেয়ে কয়েকটা ছবি তুলে বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। আর এইভাবেই আমাদের স্যাটারডেটা আমরা স্পেন্ড করলাম। তাহলে সবাই ভালো থেকো, আবার সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা।